মরুভূমির পানি এখন নাটোরে শুনতে অবাক লাগে, কারণ হচ্ছে একসময় জানতাম যে মরুভূমির পানি শুধু মরুভূমিতেই পাওয়া যায়, কিন্তু বর্তমানে আমাদের উত্তরবঙ্গে একটা খামার গড়ে উঠেছে, সেটা হচ্ছে আমাদের হান্নান ভাইয়ের খামার। এখানে হিউজ পরিমাণে অনেক পরিমাণে দুম্বা থাকে, এবং এই দুম্বার খামার দেখে নতুন নতুন অনেক উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে আমাদের প্রতিনিয়ত। এখানে গরু লালন পালন এবং দুম্বা লালন পালন অনেকটা পার্থক্য, কারণ গরুর খাবার খরচটা যদি একটু বেশি, আর দুম্বা খাদ্য খরচটা একেবারে কম, রোগবালাইও কম। এ কারণে নতুন নতুন উদ্যোক্তারা বর্তমানে এই দুম্বার উপরে খামার করার চেষ্টা চলছে। এই খামারটি 32 বিঘার দাগের উপর অবস্থিত। বাংলাদেশে অনেক ধরনের খামার রয়েছে, কিন্তু আমাদের খামারটা একদম ব্যতিক্রমী। আমাদের খামারটার প্রধান আকর্ষণ হলো দুম্বা। বিভিন্ন প্রজাতির দুম্বা রয়েছে, ডরপার রয়েছে, গারল রয়েছে এবং 12 থেকে 13 প্রজাতির ছাগল রয়েছে। তো আসলেও আমাদের দেখা যাচ্ছে ছাগল এবং দুম্বা অনেক অনেক রয়েছে, এবং এর পাশাপাশি আমাদেরকে দেখে বাংলাদেশে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। দুম্বার কথা শুনে আসছিলাম, আসলে যে দেখি যে নাটোর জেলাতে এখানে কিন্তু সব থেকে বড় একটি খামার দুম্বা ও ছাগলের খামার, এবং খুবই ভালো লাগলো যে আসলে নাটোর জেলাতে আসলে এত দুম্বা পালন করা হচ্ছে, চাষ করা হচ্ছে। এগুলা কিন্তু আপনার উৎপাদন হচ্ছে নিয়মিত। এসে দেখি বাচ্চা দুম্বাও রয়েছে, বড় দুম্বাও রয়েছে। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো দুম্বাগুলো দেখে, এবং বাণিজ্যিক আকারে কিন্তু দিন দিন দুম্বার চাষটা প্রসার হচ্ছে। আমরা সকাল থেকে বিশাল খামারটা ঘুরে দেখলাম। এটা প্রায় 32 বিঘার একটা বিশাল খামার, এবং এখানে প্রায় 14 প্রজাতির ছাগল আছে। পাশাপাশি সবচাইতে এই খামারের যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে দুম্বা। মরুভূমির এই প্রাণী যে আসলে বাংলাদেশে উৎপাদন করা সম্ভব, এটা আমাদের একেবারেই ধারণা ছিল না, এবং আমাদের নাটোর জেলায় যেটি উৎপাদন হচ্ছে এটি আসলে খুবই সুন্দর লাগলো। আমরা দেখলাম, আমরা খুবই খুশি। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর যদি এই দুম্বার যে চাষ, দুম্বার যে খামার, এটা যদি আরও নতুন উদ্যোক্তাদের মধ্যে ছড়িয়ে দেয়, তাহলে আমার মনে হয় এটি একটি সম্ভাবনাময় খাত হতে পারে বাংলাদেশে। আর দুম্বা সাধারণত আমরা হচ্ছে খ্যার ভুসি, গমের যেটা মোটা ভুসি, অ্যাঙ্কারের ছোলা, তার জিরো কাটিং হচ্ছে খ্যার, এটা খাওয়াই। আর হচ্ছে হচ্ছে ঘাস খাওয়াই, আপনার হচ্ছে যেটা হচ্ছে 5 আছে না, ওইটা খাওয়াই। আর এখানে হচ্ছে বাংলাদেশ থেকে সব জায়গা থেকে লোক আসে, প্রতিটা জেলা থেকে আসে এবং দেখতে আসে এবং ক্রয় করতে আসে। 8-10 বছর হলে এখানে কাজ করি। তখন ছাগল ছিল, গরু ছিল, মহিষ ছিল। এখন এই মোটামুটি 10-8 বছর আগে মামা প্রথম দুম্বা যখন আনি, তখন থেকে আমরাও কখনো এখানে দেখিনি এই দুম্বাগুলো। হচ্ছে টিভিতে দেখেছি, মানুষের মুখে শুনেছি, কিন্তু যখন আমাদের খামারে দুম্বাগুলো আসলো দেখে আমরা খুব আনন্দিত এগুলোতে। তারপর মনে করেন যে এগুলো খাওয়ানো, পরিচর্যা করা, লোম কাটা, গোসল করে দেওয়া, এগুলোতে খুব ভালো লাগে আমাদের। কিন্তু আমরা কখনো দেখিনি, হঠাৎ করে জিনিস প্রাণী এগুলো দেখি আমাদের খুবই ভালো লাগে। তারপর বিভিন্ন জেলা থেকে লোকজন আসে এগুলো দেখতে বা কিনতে। আর বিশেষ করে এখন সামনে কুরবানিতে এখন আর একটু কাজের চাপ বেশি, বিভিন্ন লোকজন আসে কুরবানি নেওয়ার জন্য। অলরেডি আমাদের কিছু অর্ডারও হয়ে গেছে কুরবানির, এই কুরবানির পাঠাগুলো কুরবানি দিবে, এই জন্য দুম্বাগুলো অর্ডার হয়ে গেছে। আর আমি দীর্ঘদিন থেকে গরু, ছাগল, দুম্বা পুষি, মোটামুটি পুষি বলতে পালন করি আর কি। আর দুম্বাটা খুব ভালো, আমাদের দেশে পারফেক্ট একটা প্রাণী, যার কারণে এটা আমাদের পোষা পালন করা মানে খুব সুবিধা। এরা অসুখ বেশক হয় না, এরা গরু যা খাবার খায় একই খাবার খায়, বরঞ্চ একটা গরুর মোটামুটি 400-500 টাকা খরচা হয়, ওই খরচাতে 10টা দুম্বা পালন করা সম্ভব হয়। এই কারণে দেখা যাচ্ছে যে একটা দুম্বার বাচ্চা মোটামুটি 4 মাস 5 মাস বয়স হলে 90 থেকে 1,10,000 পর্যন্ত বিক্রি হয়, পিওর যে দুম্বাগুলা। যেমন পিওর বলতে পিওর টার্কিশ জাতের দুম্বা আছে, নাগরি দুম্বা আছে, আউসি দুম্বা আছে, হান্নি কুইন আছে, আছে দুম্বা অনেক কয় রকম জাত। তবে টার্কিশ জাতের দুম্বাটা সর্বোচ্চ ফাস্ট, ভালো। এটা সর্বোচ্চ উঁচা এবং গোশ ওজন সব দিক দিয়ে বেশি হয়। আর আমার এখানে কুরবানি উপলক্ষে প্রতি বছর দুম্বা বিক্রি করি আমি। গত বছর প্রায় 80 পিস বিক্রি করেছি। এই বছর আমার টোটাল 60 পিস দুম্বা আছে, তার মধ্যে 35 পিসের মতো আপনার কুরবানি উপযোগী দুম্বা বিক্রি করার মতো আছে। আর বিভিন্ন খামারের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার খামার করে দেওয়া হয়েছে, যেগুলা থেকে আমি কালেকশনে টার্গেট করতেছি মোটামুটি প্রায় টোটাল 200 পিস সর্বমোট। এই 200 পিস দুম্বা বেচা কেনা টার্গেট আমার এই কুরবানিতে।